কাঁচা কলার ভুনা ভর্তার রেসিপি কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে কিভাবে করবেন আজকে একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আর সেই সাথে কাঁচা কলার উপকারিতা জানতে আমার পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে শেয়ার করেছি কাঁচা কলার ভর্তা রেসিপি খোসা সহ। আমরা কিন্তু কাঁচা কলার খোসা ফেলে দিয়ে বিভিন্ন রেসিপি করে থাকি, সেই সাথে ভর্তার জন্য কিন্তু কাঁচা কলার খোসা ফেলে দিয়ে থাকি। খোসা সহ কাঁচা কলার ভর্তা করার জন্য অবশ্যই আগে কাঁচা কলাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর কেটে নিয়ে আবারও কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখন চুলায় ফ্রাই প্যানে সামান্য পরিমাণে পানিতে কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিব। পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। কাঁচা কলা সিদ্ধ করলে অনেকটা কালো হয়ে যায়, কারণ প্রচুর পরিমাণে আয়রন থাকে। যখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিবেন তখন কিন্তু কালারটা সুন্দর থাকবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ভর্তার জন্য পেঁয়াজ এবং রসুন আর সেই সাথে কাঁচামরিচ পানিতে ভিজিয়ে রেখেছি। রসুন এবং পেঁয়াজ যদি পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে খোসা কিন্তু দ্রুত ছাড়ানো সম্ভব হয়। তো এই যে আমি যেহেতু এখন ভর্তাটা তৈরি করব, তাই বেশি একটা সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারিনি। একটা বড় সাইজের রসুন নিয়েছি আর সেই সাথে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি আর শুকনো মরিচ অ্যাড করে দিব। আপনারা যে পরিমাণে ঝাল খেতে পারেন সে পরিমাণে কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। কাঁচা কলা আমরা কম বেশি সবাই খাই, কিন্তু আজ আমি কাঁচা কলার খোসা সহ এমন একটি ভর্তা রেসিপি তৈরি করব যেটা খেতে যেমন সুস্বাদু তেমনই কিন্তু পুষ্টিকর। আর অনেক সহজভাবে আমি ভর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখি, আর সেই পানিটাও কিন্তু অনেক উপকারী। একদিন আমার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে সেই রেমেডিটা শেয়ার করব। তো আজ কাঁচা কলার ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। রসুনের কোয়া কেটে নিতে হবে না, হালকা ভেজে নিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কাঁচা কলা আমরা সবাই কম বেশি খাই, কিন্তু আজ আমি কাঁচা কলার খোসা সহ এমন একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। খেতে যেমন সুস্বাদু হবে, পুষ্টিগুণে একদম ভরপুর। কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে সেটা দিয়েও যে মজার ভর্তা রেসিপি তৈরি করা যায়, আমার আজকের রেসিপিটি দেখে আপনারা বুঝতে পারবেন। কাঁচা কলার খোসা সহ এই ভর্তা রেসিপি একদম সহজভাবে করা যায়, আর সেটার 2টা পদ্ধতি আছে। আমি কিন্তু 2টাই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার রেসিপিটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক করে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। 4টা শুকনো মরিচ এবং 4টা কাঁচামরিচ নিয়েছি। আর এখন ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা কলার ভর্তা অনেক বেশি সুস্বাদু হবে। গোপন টিপসটি জানার জন্য আমার পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। কাঁচা কলা সিদ্ধ করার জন্য খুব বেশি পানি দিবেন না, তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে কলা সিদ্ধ হয়ে যাবে। পানিগুলো ফেলে দিতে হবে, তাতে করে কলাতে থাকা পুষ্টি এবং কলার খোসাতে যে পুষ্টি আছে সেগুলো কিন্তু পানির সঙ্গে চলে যাবে। তো আমি একদম অল্প পরিমাণে পানি দিয়েছি। আর এই যে এখন কিন্তু চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে পানিগুলো শুকিয়ে যায়, কারণ কাঁচা কলাগুলো কিন্তু এ পর্যায়ে এসে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিলাম কলাগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর সেই সাথে পানি শুকিয়ে গেছে। তো এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর সেখানে কিন্তু খাঁটি সরিষার তেল দিয়েছি। হালকা গরম হওয়ার পর আমি রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে দিয়েছি। হাই হিটে জাল করা যাবে না, তাতে করে রসুনের কোয়াগুলো পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। চুলার হিটটা এমনভাবে রেখে দিতে হবে যাতে রসুনের কালারটা অনেক সুন্দর হয় আর সেই সাথে পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। কাঁচামরিচ আর রসুনের কোয়াগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। আর এখন কিন্তু আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি আর একটু, যাতে করে মুচমুচে হয়।
এ পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিব। একদম পুড়িয়ে ফেলা যাবে না কিংবা বেরেস্তার মতো করে ভেজে নেওয়া যাবে না। চুলার হিটটা লো হিটে রেখে দিয়েছি। খোসাসহ কাঁচা কলার ভুনা ভর্তা রেসিপির জন্য আমি দুটি পদ্ধতি শেয়ার করেছি। প্রথম পদ্ধতি হচ্ছে এরকম একটা ব্লেন্ডারের জারে করে কিন্তু আপনি সিদ্ধ করে নেওয়া কাঁচা কলা, সেই সাথে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর কিন্তু পেঁয়াজের সাথে ভুনা করে নিতে পারেন। আরেকটা যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে আপনার কাছে যদি মাটির বাটনা থাকে তাহলে কিন্তু বাটনাতেও করেও ভর্তা করে নিতে পারেন। চাইলে আপনারা শিলপাটাও কিন্তু এই ভর্তাটা করে নিতে পারেন। দ্বিতীয় পদ্ধতিতে মাটির বাটনে করে কিন্তু আমি শুকনা মরিচ, তারপর হচ্ছে কাঁচা মরিচ, রসুন এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। সুন্দরভাবে যখন মিক্সড হয়ে গিয়েছে তারপর কিন্তু কাঁচা কলাগুলো দিয়ে দিয়েছি। কাঁচা কলাটা সিদ্ধ করে নিয়েছি আর এমনভাবে সিদ্ধ করেছি আপনাদেরকে কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি। কোনো রকম পানি রাখা যাবে না, তাতে করে ভর্তাটা একদম পানি পানি ভাব চলে আসবে, খেতেও ভালো লাগবে না। কাঁচা কলার খোসাসহ ভর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকেই হয়তোবা মনে করতে পারেন যে যেহেতু খোসা আছে হয়তোবা বেটে নিতে কষ্ট হবে। আসলে কোনো কষ্টই হবে না। খুব সুন্দরভাবে যে সিদ্ধ হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পেরেছেন। কাঁচা কলার উপকারিতা যদি বলি তাহলে প্রথমেই বলবো কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা আমাদের শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। আর সেই সাথে কাঁচা কলা কিন্তু যাদের হার্টের সমস্যা আছে, হৃদরোগের কিন্তু ঝুঁকি হ্রাস করে, হজম শক্তি বাড়ায়, সুগার নিয়ন্ত্রণ করে, ক্যান্সার প্রতিরোধ করে, হার্ট সুস্থ রাখে, চুলের যত্নে অনেক বেশি উপকারী। কাঁচা কলার গুণাগুণ এবং উপকারিতা অনেক বেশি, তাই আমরা কাঁচা কলার খোসা না ফেলে দিয়ে এভাবে খুব সহজেই কিন্তু একটা রেসিপি বানিয়ে খেতে পারি। কাঁচা কলার খোসা ফেলে না দিয়ে খোসা সহ সিদ্ধ করে কিভাবে কাঁচা কলার ভুনা ভর্তা করা যায় আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একদম সহজভাবে সহজ পদ্ধতিতে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু আপনারা কাঁচা কলার এই রেসিপিটি করে নিতে পারেন। যারা ডায়েটে আছেন দুপুরের খাবারে কিন্তু সাদা ভাতের সাথে কাঁচা কলার এই ভুনা ভর্তা রেসিপি রেখে দিতে পারেন। পুষ্টি চাহিদা পূরণ হবে, সেই সাথে কিন্তু আপনাদের শরীরের ওজন নিয়ন্ত্রণ করবে এবং কাঁচা কলায় যে ভিটামিন মিনারেল আছে সেটা কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকটা সাহায্য করবে। স্বাদের কথা কি বলবো, একবার ট্রাই করে দেখবেন, পরিবারের সকল সদস্যই আপনার প্রশংসা করবে। এ পর্যায়ে এসে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। কিছুটা সময় ধরে আবারও নেড়েচেড়ে কিন্তু ভুনা করে নিব। কাঁচা কলার ভুনা ভর্তা রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। যারা আজ প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম রেসিপিটি দেখছেন, যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বহু পুষ্টিগুণে ভরা খোসাসহ কাঁচা কলার এই ভর্তা রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।